হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 28শে আগস্ট শুক্রবার পালিত হয়েছে সনাতন ধর্মের ভাই বোনের সম্পর্কের কেবল সামাজিক বা রক্তের বন্ধন নয়, এটি হচ্ছে গভীর আধ্যাত্মিক এবং পবিত্র সম্পর্ক, যেটি সনাতন শাস্ত্রে পবিত্রতম উৎসব এই রাখি পূর্ণিমা, যেটি ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই রাখি পূর্ণিমা ব্রতটি পালিত হয়ে থাকে। সনাতন ধর্মের রাখির সুতো কেবল কোনো সাধারণ সুতো নয়, এটি বৈদিক মন্ত্রে শুদ্ধ করা একটি রক্ষা কবচ। বোন যখন পরম স্নেহ ভাইয়ের হাতে এই সুতো বাঁধে, তখন সে ঈশ্বরের কাছে তার ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাই নিজের জীবনের বিনিময়ে হলেও বোনের সম্মান ও সুরক্ষার পথ শপথ নেই। এটি সনাতন ধর্মের ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসার একটি সুন্দর দৃষ্টান্ত। ভাগবত পুরাণে একটি অত্যন্ত সুন্দর ঘটনা রয়েছে। ভগবান বিষ্ণু যখন পাতাল লোকে রাজা বলি প্রাসাদে থাকতে বাধ্য হয়েছিল, তখন দেবী লক্ষ্মী এক সাধারণ নারীর ছদ্মবেশে পাতালে যান। শ্রাবণ পূর্ণিমার দিনে তিনি রাজা বলির হাতে রাখি বেঁধে তাকে ভাই হিসেবে বরণ করেন এবং উপহার স্বরূপ নিজের স্বামী বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার বর চান। এই ঘটনা প্রমাণ করে যে বোনের পবিত্র ভালোবাসার কাছে মহাশক্তিধর রাজাও মাথা নত করেন। কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনারা শ্রবণ করবেন রাখি পূর্ণিমার দিন আপনারা কিভাবে ভাইয়ের হাতের কবজিতে রাখি পরিধান করবেন, বলেও এই সময় রাখি পরিধান করাবেন না। আর অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন, প্রত্যেক ভাই বোনদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব, যদি প্রত্যেক বোনেরা বা ভাইরা বা নিজস্ব যে সকল ব্যক্তিরা রয়েছেন, তারা যদি এই রাখি পূর্ণিমার দিন বিশেষ করে এই 5টি গাছের শিকড়ের মধ্যে একটি গাছের শিকড় হাতে ধারণ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। বলা হয়েছে রাখি পূর্ণিমার দিন ভাইয়ের হাতে কি আপনি কেবল একটি সুতোই বেঁধেছেন? একটু দাঁড়ান। সনাতন ধর্ম এবং প্রাচীন জ্যোতিষশাস্ত্র বলেছে রাখির পবিত্র সুতোর সাথে বিশেষ 5টি গাছের সামান্য একটি শিকড় ভাইয়ের হাতে পরানো যায়। তবে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদে আপনার ভাইয়ের চারপাশ তৈরি হবে এক অবদ্ধ রক্ষ কবচ। হ্যাঁ, কোনো বড় বিপদ, অশুভ নজর বা দুর্ভাগ্য তার কাছে ছুঁতে পারবে না। কী সেই 5টি মহাশক্তিশালী শিকড়, তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হবে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ 3 নম্বর এবং 5 নম্বর শিকড়টি আপনার ভাইয়ের জীবন পুরোপুরি বদলে দিতে পারে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আমরা সবাই জানি রাখি হলো ভাই বোনের ভালোবাসার প্রতীক, কিন্তু প্রাচীন মুনি ঋষিরা জানতেন যে প্রকৃতির পড়তে পড়তে লুকিয়ে আছে ঐশ্বরিক শক্তি। এই 5টি গাছ সাধারণ কোনো গাছ নয়, এদের মধ্যে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর শক্তি বিরাজমান। রাখির দিন যখন কোনো বোন তার পবিত্র হাতে রাখি বাঁধার সাথে সাথে এই শিকড় ভাইয়ের কবজিতে বেঁধে দেন, তখন তা শুধু সুতো থাকে না, তা হয়ে ওঠে মহারক্ষা কবচ। 2026 সালে 28শে আগস্ট শুক্রবার পালিত হয়েছে এই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা। সনাতন ধর্মের নারী মহাশক্তি রূপ হিসেবে সম্মান করতে শেখায়। রাখি পূর্ণিমার সমাজের বুকে এই বার্তা দিয়েছে প্রত্যেক নারীকে বোনের মতো সম্মান বা রক্ষা করা একজন পুরুষের পরম ধর্ম। যমরাজ এবং যমুনার গল্প থেকে আমরা জানতে পারি বোন তার ভাইয়ের জন্য কতটা ব্যাকুল হতে পারে। ভাই বোনের সম্পর্ক হলো এমন এক আশ্রয়ের জায়গা যেখানে কোনো স্বার্থ নেই, কেবল একে অপরের প্রতি অগাধ বিশ্বাস এবং নির্ভরতা রয়েছে। রাখি পূর্ণিমা হলো সেই নির্ভরতার উদযাপন। সনাতন শাস্ত্র এবং ধর্ম অনুসারে রাখি বা রক্ষাসূত্র কেবল একটি সুতো নয়, এটি একটি অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক কবচ। পবিত্র শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে ভাইয়ের কবজিতে এই রাখি পরালে এবং এই গাছের শিকড় যদি পড়তে পারেন, তাহলে বহুমুখী সুফল নেমে আসে। বৈদিক মন্ত্র উচ্চারণ করে ঈশ্বরের নাম স্মরণ করে যখন রাখি বাঁধা হয়, তখন সেই সুতো একটি শক্তিশালী আধ্যাত্মিক ঢালে পরিণত হয়। বিশ্বাস করা হয় এই রক্ষাসূত্র ভাইকে সব ধরনের অদৃশ্য বিপদ, দুর্ঘটনা, কুনজর এবং নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করে। মৃত্যু দেবতা যম ও তার বোন যমুনার পৌরাণিক কাহিনী অনুসারে
যে ভাই শ্রাবণ পূর্ণিমার বোনের হাত থেকে ভক্তি ভরে রাখি পরবেন, যমরাজ তাকে দীর্ঘ জীবন এবং অভয় প্রদান করবে। বোনের নিঃস্বার্থ প্রার্থনা ঈশ্বরের কাছে সরাসরি পৌঁছায়, যা ভাইয়ের সুস্বাস্থ্য নিশ্চিত করে। যেহেতু দেবী লক্ষ্মী রাজা বলিকে রাখি পরিয়েছিলেন, তাই মনে করা হয় রাখি পরালে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। বোনেরা আশীর্বাদযুক্ত এবং এই রক্ষাসূত্র ভাইয়ের হাতে থাকলে তার যে কোনো শুভ কাজে এবং কর্মজীবনে সফলতার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। তাই আপনারা বিশেষ করে এই নিয়মে এই শুভ দিনটিতে রাখি পরাবেন। প্রথমত, রাখি পরানোর সময় ভাইকে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসাবেন। ভাই এবং বোন উভয় মাথায় একটি পরিষ্কার কাপড় বা রুমালে রাখা উচিত। শাস্ত্রমতে পূর্ব বা উত্তর দিক হলো ঈশ্বর ও ইতিবাচক শক্তির দিক, যা রাখির শুভ শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং পবিত্রতা বজায় রাখে। রাখির থালিতে প্রদীপ, কুমকুম এবং ভাঙা নয় এমন চাল সাজিয়ে রাখবেন। প্রথমে ভাইয়ের কপালে 2 ভ্রুর মাঝখানে কুমকুম তিলক পরাবেন, তারপর কয়েকটি চাল দেবেন। কপালের এই স্থানটি হলো আজ্ঞা চক্র। এখানে তিলক পরালে ভাইয়ের আত্মবিশ্বাস, জ্ঞান এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। রাখি সবসময় ভাইয়ের ডান হাতের কবজিতে পরাবেন। সুতো বাঁধার সময় পরপর 3টি গেট দেওয়া সবচেয়ে শুভ। প্রথম গিটটি ভাইয়ের দীর্ঘায়ুর জন্য, দ্বিতীয়টি বোনের নিজের দীর্ঘায়ুর জন্য এবং তৃতীয় গিটটি ভাই বোনের পবিত্র সম্পর্কের অটুট বাঁধনের জন্য দেওয়া হয়। এই 3টি গিট ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের আশীর্বাদ বহন করে। রাখি পরানোর পর প্রদীপ জ্বালিয়ে ভাইয়ের প্রতি আরতি করবেন। ঘড়ির কাঁটার দিকের থালিটি ঘুরিয়ে ভক্তি ভরে আরতি করতে হয়। এর ফলে ভাইয়ের ওপরে থাকা যে কোনো নজর, দোষ, নেতিবাচক শক্তি এবং অশুভ ছায়া দূর হয়ে যায় এবং তার চারপাশে একটি সুরক্ষিত বলয় তৈরি করে। সবশেষে ভাইয়ের মুখে মিষ্টি তুলে দিন, যা আপনাদের সম্পর্কে চিরন্তন মিষ্টতা বজায় থাকার প্রতীক বলেই মনে করা হয়। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন রাখি পরানোর সঠিক কীভাবে নিয়ম রয়েছে। আর অবশ্যই আজকে শ্রবণ করবেন রাখির পবিত্র সুতো তো আমরা সবাই ভাইয়ের হাতে বাঁধি, কিন্তু প্রাচীন সনাতন শাস্ত্র জ্যোতিষ বলছে রাখির সাথে যদি বিশেষ 5টি গাছের শিকড় ভাইয়ের হাতে ধারণ করা যায়, তবেই স্বয়ং ঈশ্বরের আশীর্বাদে তার উপর বর্ষিত হয়। কোনো বিপদ তাকে ছুঁতে পারবে না। তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন কোন 5টি গাছের শিকড় আপনারা হাতে পরিধান করবেন। প্রথমে যে গাছের শিকড়টি রয়েছে তা হচ্ছে তুলসী শিকড়। সনাতন ধর্মের তুলসীকে স্বয়ং দেবী লক্ষ্মীর স্বরূপা মানা হয়। এটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। রাখির সাথে তুলসীর শিকড় পড়লে ভাইয়ের চারপাশে একটি শক্তিশালী মহাজাগতিক বলয় তৈরি হয়। এর ফলে কোনো প্রকার কুনজর, ঈর্ষা, নেতিবাচক শক্তি ভাইয়ের ধার কাছে ঘেঁষতে পারে না। এটি ভাইয়ের মনকে শান্ত রাখে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায় এবং যে কোনো মানসিক চাপ থেকে মুক্ত করে দেয়, তাকে পরম শান্তির পথে পরিচালিত করে। দ্বিতীয়টি রয়েছে অপরাজিতা। অপরাজিতা শব্দের অর্থ হলো যাকে কখনো পরাজিত করা যায় না। এই পবিত্র শিকড়টি মহাশক্তির প্রতীক। যে ভাই রাখির সাথে এই শিকড়টি ধারণ করেন, কর্মক্ষেত্রে বা ব্যবসায় তার পথ থেকে সমস্ত বাধা বিপত্তি চিরতরে দূর হয়ে যায়। গুপ্ত শত্রুরা তার কোনো ক্ষতি করতে পারে না। জীবনের প্রতিটি পদক্ষেপ, তা পড়াশোনায় হোক বা চাকরি, তার জয় সুনিশ্চিত হবে। এটি ভাইয়ের জীবনের সাফল্যের এক অজেয় চাবিকাঠি। এরপরে যেটি রয়েছে তা হচ্ছে অশ্বগন্ধা। আর প্রাচীন আয়ুর্বেদ এবং তন্ত্রশাস্ত্র অনুযায়ী অশ্বগন্ধা হলো অশ্ব বা ঘোড়ার অদম্য তেজের প্রতীক। আধুনিক জীবনের কঠিন প্রতিযোগিতায় অনেক সময় ভাইয়ের মানসিক ও শারীরিক ক্লান্ত হয়ে পড়ে। রাখির সুতোর সাথে অশ্বগন্ধার শিকড় কবজিতে থাকলে ভাইয়ের ভেতরের সমস্ত অকারণ ভয় দূর হয়ে যায়। এটি তার আত্মবিশ্বাসকে হিমালয়ের মতো অটল করে এবং জীবনে আসা যে কোনো কঠিন পরিস্থিতিতে সাহসের সাথে মোকাবেলা করার অফুরন্ত প্রাণ শক্তি যোগায়। এরপরে যেটি রয়েছে তা হচ্ছে অপমার্গ বা চিরচিরা গাছ। শিকড় জ্যোতিষশাস্ত্রে ধন সম্পদকে আকর্ষণের এক জাদুকারী মাধ্যম হিসেবে মানা হয়। এটি বুধ গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি করে, যা বুদ্ধি বা ব্যবসায়ের কারক। ভাইয়ের হাতে এই শিকড় থাকলে তার আর্থিক জীবনের সমস্ত দুশ্চিন্তা কেটে যায়। আটকে থাকা টাকা ফেরত পাওয়া, ব্যবসায় উন্নতি এবং আয়ের নতুন পথ খুলে যায়। দেবী লক্ষ্মীর আশীর্বাদে ভাইয়ের জীবনে সুখ, সমৃদ্ধি, প্রবাহ সর্বদা বজায় থাকে। 5 নম্বর যেটি রয়েছে
তা হচ্ছে শ্বেত আকন্দের গাছের শিকড়। শ্বেত আকন্দ গাছের শিকড় স্বয়ং ভগবান গণেশ বাস করেন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে এবং এটি মহাদেবের অত্যন্ত প্রিয়। এই শিকড় রাখির সাথে ধারণ করলে ভাইয়ের জন্মছকে থাকা শনি বা রাহুর কেতুর মতো অশুভ গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি মেলে। তো অবশ্যই আপনারা এই শিকড় রাখি পূর্ণিমার দিন অবশ্যই হাতের রাখির সাথে অবশ্যই আপনারা এই কয়েকটি শিকড় হাতে পরিধান করাতে পারেন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। কিন্তু বিশেষ করে মনে রাখবেন রাখি পূর্ণিমার দিন রাখি বাঁধানোর পর কিভাবে ভাইয়ের হাতে বা কবজিতে এই গাছের শিকড়গুলো পরানো যায়। প্রথমে তো মনে রাখবেন শিকড় সংগ্রহণ কিভাবে করবেন। রাখি পূর্ণিমার আগের দিন কিংবা পুজোর দিন সকালে স্নান করে শুদ্ধ হয়ে পবিত্র মনে নির্দিষ্ট গাছ থেকে সামান্য শিকড় সংগ্রহ করতে হবে। অবশ্যই গাছটার যাতে ক্ষতি না হয় সে বিষয়ে মনে রাখবেন। এরপর শিকড়গুলোকে ভালো করে গঙ্গা জল বা কাঁচা দুধ দিয়ে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে। গাছের শিকড়গুলো সরাসরি যেন চামড়ায় না লেগে অস্তিত্ব তো না হয়, সেই জন্য ছোট একটি লাল বা হলুদ রঙের পবিত্র কাপড়ে টুকরে নিতে হবে। ওই কাপড়ের মধ্যে শিকড়টি রেখে মাদুলি বা ছোট্ট তাবিজের মতো করে নিতে পারেন অথবা সুতো দিয়ে সুন্দর করে পেঁচিয়ে একটি ছোট কবচ বানিয়ে নিতে পারেন। প্রথমত স্বাভাবিক নিয়মে ভাইয়ের ডান হাতের কবজিতে কুমকুম তিলক পরিয়ে আরতি করে মিষ্টিমুখ করে মূল রক্ষাসূত্র বা রাখিটি ভক্তি ভরে বেঁধে দেবেন। রাখি বাঁধানো সম্পূর্ণ হওয়ার পর ঠিক তার পাশেই বা রাখির সাথে সাথে ওই শিকড় মোড়ানো লাল বা হলুদ কাপড়ে ভাইয়ের ডান হাতের কবজিতে একটি পবিত্র সুতো বেঁধে দেবেন। আপনি চাইলেই শিকড়টি সরাসরি রাখির সুতোর সাথে পেঁচিয়ে একসঙ্গে ভাইয়ের হাতে বাঁধতে পারেন, যাতে সেটি দেখতে সুন্দর লাগে এবং একটি অলৌকিক কবচের কাজ করে। আর অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করবেন। শিকড়টি ভাইয়ের হাতে পরানোর সময় মনে মনে এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হচ্ছে, সেই মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন ভক্তি সহকারে। মন্ত্রটি হচ্ছে ওম তম্বকম যজমাহে সুগন্ধিম পুষ্টিবর্ধম উর্বারু কমিব বন্ধ নানো মৃত তোরে মুক্ষিও মামৃতাৎ। এই মন্ত্রটি অবশ্যই 3 বার জপ করবেন। যদি মন্ত্রটি উচ্চারণ না করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই মন্ত্রটি অবশ্যই জপ করতে পারেন। ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ বা ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি 3 বার বা 7 বার উচ্চারণ করতে পারেন। এটি বলা হয় সবচেয়ে সহজ এবং আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী বলেই মনে করা হয়। তো অবশ্যই আপনারা বিশেষ করে শ্রবণ করলেন এই রাখি পূর্ণিমার দিন কোন কোন গাছের শিকড় হাতে পরিধান করবেন। যে গাছের শিকড়গুলো পরিধান করলে আপনার ভাইয়ের চমৎকার জীবন হবে এবং আপনার ভাই যে কোনো কর্মে খুব সহজে সাফল্য লাভ করতে পারবেন। আর অবশ্যই প্রত্যেক ভাই বোনদের উভয়ের উপকার হবে যদি এই গাছের শিকড় আপনারা আপনার ভাইদের হাতে পরিধান করাতে পারেন। তো আর বিশেষ করে শ্রবণ করবেন এই রাখি পূর্ণিমার দিন এই রাখি পূর্ণিমার ব্রতকথাটি, যেটি প্রত্যেক ভাই বোনদের এই রাখি পূর্ণিমার ব্রতকথা শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে। তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন। প্রাচীনকালে দেবতা এবং অসুরদের মধ্যে একবার ভয়ঙ্কর যুদ্ধ বেঁধেছিল। অসুরদের প্রবল পরাক্রম দেবরাজ ইন্দ্র পরাজিত হতে চলেছিল এবং স্বর্গরাজ্য তখন চরম সংকটে। দিশেহারা ইন্দ্র দেবগুরু বৃহস্পতি শরণাপন্ন হন। গুরু বৃহস্পতি শ্রাবণ পূর্ণিমার দিন একটি বিশেষ বৌদ্ধিক যজ্ঞ করেন এবং মন্ত্রপুত একটি পবিত্র সুতো বা রক্ষা সূত্র তৈরি করেন। ইন্দ্রের স্ত্রী দেবী সূচি সেই মন্ত্রপুত রক্ষাসূত্রটি দেবরাজের ইন্দ্রের ডান হাতের কবজিতে বেঁধে দেন। এই সূত্র অলৌকিক ক্ষমতায় ইন্দ্র নতুন শক্তি লাভ করেন এবং অসুরদের পরাজিত করে স্বর্গরাজ্য পুনরায় উদ্ধার করেন। দ্বিতীয়, মাতা লক্ষ্মী ও রাজা বলির পবিত্র বন্ধন। দানবরাজ বলি ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তার ভক্তিতে তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু পাতালে তার প্রসাদের দ্বার রক্ষী হিসেবে থাকার প্রতিশ্রুতি দেন, যার ফলে দেবী লক্ষ্মী বৈকুণ্ঠে একা হয়ে পড়েন। স্বামীকে ফিরিয়ে আনতে দেবী লক্ষ্মী এক সাধারণ নারীর ছদ্মবেশে পাতালে যান। শ্রাবণ মাসের এই পূর্ণিমা তিথিতে তিনি রাজা বলির হাতে একটি পবিত্র সুতো বেঁধে তাকে ভাই হিসেবে বরণ করেন। রাজা বলি আনন্দে আত্মহারা হয়ে বোনকে মনের মতো উপহার চাইতে বলেন। দেবী লক্ষ্মী তখন নিজের আসল রূপ ধারণ করেন এবং ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে নেওয়ার বর চান। বোনের সম্মান রক্ষার্থে রাজা বলি সানন্দে রাজি হন। ব্রতকথা শ্রবণের পুণ্যফল। যে ভাই বোন আজ এই পবিত্র ব্রতকথা শ্রবণ করবেন তাদের পারস্পরিক ভালোবাসা ও বিশ্বাসের আজীবন অটুট থাকবে।
যমরাজের আশীর্বাদে ভাইয়ের সমস্ত বিপদ দূর হবে এবং সেই দীর্ঘায়ু লাভ করবে। অবশ্যই আপনারা এই গাছের শিকড় হাতে ধারণ করাবেন প্রত্যেক ভাইদের হাতের কবজিতে, তাহলে ভাই বোনের পরিবারে কখনো ধন সম্পদ সুখ শান্তির অভাব হবে না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।